তো এটা হলো হাওয়ার মেশিন, যার মাধ্যমে আমরা লুকিয়ে থাকা ময়লাগুলো বাহির করি এবং যাতে করে তা পেইন্ট প্রোটেক্টর ফিল্মে না আসে। তো হ্যালো গাইস, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যার মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে পেইন্ট প্রোটেক্টর ফিল্ম বনেটের মধ্যে লাগানো যায়। তো সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো দেখুন, চলুন আমরা কিভাবে পেইন্ট প্রোটেক্টর ফিল্ম বনেটে ব্যবহার করি। এটা অ্যাকচুয়ালি একটা হাফ বনেট, মানে হাফ পেইন্ট প্রোটেক্টর ফিল্ম আমরা হাফ বনেটে লাগাবো। তো আপনারা দেখুন কিভাবে আমরা তা ব্যবহার করি। প্রথমে আমরা কিছু পানি ও অ্যালকোহল সাথে মিক্স করব। পেইন্ট প্রোটেক্টর ফিল্ম আমরা করলাম, এখন আমরা এটার মধ্যে অ্যালকোহল ও পানি কিছুটা মিক্স করে ব্যবহার করব। তো এখন আমাদের পালা বনেটের মধ্যে এটা রাখা। তো দেখুন, আমরা বনেটে দুপান্ত সেম সেম করে আমরা এটাকে রাখলাম। এখন এটার উপরে আমরা কিছুটা পানি দিয়ে দেব, কেননা আমরা যদি উপরে 3M মারি তাহলে যাতে পেইন্ট প্রোটেক্টর ফিল্মের উপরে যাতে কোনো ধরনের স্ক্র্যাচ না আসে, সেই কারণে মূলত আমরা একটু পানি দিয়ে দিই। তো দেখুন, আমরা মিডলে লক করলাম যাতে এদিক সেদিক না যায়। তো আমরা এক সাইড করে দোনো সাইড আমরা বসাবো। তো আমরা মোটামুটি এখানে এক সাইড বসানোর জন্য আমরা রেডি। দেখুন, খুব সুন্দরভাবে আমরা পানি সরিয়ে নিচ্ছি 3M এর মাধ্যমে। 3M মূলত একটা পেইন্ট প্রোটেক্টর ফিল্ম কাজ করার একটা যন্ত্র, যার মাধ্যমে আমরা পানি খুব সুন্দরভাবে মসৃণভাবে পানিগুলো সরিয়ে নিই। তো দেখুন কি সুন্দরভাবে আমরা পানিগুলো সরিয়ে নিচ্ছি। কিছুটা পানি বা অ্যালকোহল ব্যবহার করতেছি, যেখানে না বসে সেখানে আমরা পানি বা অ্যালকোহল দিয়ে এটাকে কিছুটা আমরা বসানোর চেষ্টা করি, কেননা চারিদিক সেম সেম নয়, তাই কারণে কোথাও কোথাও পানি বা অ্যালকোহলের প্রয়োজন। আর যেহেতু কালো গাড়ি, সেহেতু নিশান আসনের বেশি সম্ভাবনা থাকে, সে কারণে আমরা বেশিরভাগ সময় দেখা গেছে পানিটা বেশি ব্যবহার করি। তো দেখুন, এখানে আমাদের কিছুটা অ্যালকোহল ব্যবহার করতে হবে, কেননা এখানে বসতেছে না। তো দেখুন, এখন মোটামুটি সুন্দরভাবে বসে যাবে আশা করি। ওকে, দেখুন ধীরে ধীরে বসে যাচ্ছে। এটা হলো অ্যালকোহলের কাজ। আসলে অ্যালকোহল কালো গাড়ির ভিতরে যত কম ব্যবহার করা যায় ততই ভালো, কেননা অ্যালকোহলের মধ্যে নিশান আসে। তো যেখানে না কি বসা খুব সমস্যা, সেখানের জন্য আমরা মূলত অ্যালকোহল ব্যবহার করে থাকি। তো দেখুন, মোটামুটি কমপ্লিট বসে গেছে। আর নিচের যে হাওয়াগুলো আছে কিছুটা নিচের দিকে টান দিবেন আপনারা, তাহলে দেখবেন হাওয়াগুলো বসে যাবে। তো গাইজ, আমার চ্যানেলে পেইন্ট প্রোটেক্টর ফিল্ম সম্বন্ধে বা বডি স্টিকার সম্বন্ধে সব ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু সম্বন্ধে জানা থাকে পেইন্ট প্রোটেক্টর ফিল্ম সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের সেরকম কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন তার সম্পর্কে আমাদের ধারণা দিন, তাহলে আমরা সেরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখন এখানে একটা ডেকোর আছে, ওই ডেকোরটা আমরা বসানোর চেষ্টা করব। এখানে মূলত আমরা কাটিং করব, কাটিং করলে ডেকোরটা অটোমেটিক বসে যাবে। তো গাইজ, যারা যারা নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। দেখুন, আমরা চারিদিকে বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে কাটার জন্য প্রস্তুত। এখানে কাটিং করলে যে হাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক বসে যাবে। এদিকে আমরা নিচের অংশগুলো কেটে নিতেছি। দেখুন, মোটামুটি এটাকে আমরা কম্পিউটারাইজ কাটিংও বলতে পারি, কারণ আমরা এমনভাবে কাটিং করি যাতে করে কোনোভাবে বোঝা না যায় এখানে কোনো কিছু ইউজ করা হয়েছে কিনা। দেখুন, খুব সুন্দরভাবে মসৃণভাবে গাড়ির শেষ প্রান্তে, বনেটের যে শেষ প্রান্তটা আছে ওখানে আমরা কাটিং করি, এবং কাটিংটা একদম সিধা হতে হবে, সফটলি। আর ব্লেডটা হতে হবে নতুন, এটাকে লক্ষ্য করবেন, তাহলে কাটিং খুব সুন্দর হবে। দেখুন, মোটামুটি আমাদের এখানে কাটিং কমপ্লিট। এখন আমরা এখানে এই অংশটা কাটিং করব, তাহলে দেখবেন নিচে অটোমেটিক বসে গেছে। তো গাইজ দেখুন, আমরা কাটিং করতেছি ফ্রেশ কাটিং, যাতে করে এটা সুন্দরভাবে বসে যায়, সেই দিকে লক্ষ্য করার জন্য। দেখুন, যে অংশটা আছে সেটা আমরা উঠিয়ে ফেলতেছি। মোটামুটি খুব সুন্দরভাবে বসে গেছে। তো এদিকে একটু কাটিং বাকি ছিল আমাদের নিচে, তো আমরা সেই কাটিংটা দিতেছি পুনরায়। দেখুন দেখুন, খুব সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে। মোটামুটি চারিদিকে আমাদের বনেটটা কমপ্লিট।
তো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীরকম হয়েছে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট বলতে পারেন।